প্রতিবাদ সভার স্নেহাস্পদ সভাপতি 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি পার করেছেন প্রতিটি মুহূর্ত, যিনি ঘরে ঘুমাতে পারেননি, যিনি এখানে সেখানে সারা বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছেন, একটি মাত্র নাম, একটি মাত্র নক্ষত্র, একটি মাত্র সূর্য, মোহাম্মদ আল-আমিন খান আজকের সভার সভাপতি গ্রহণ করছেন। উপস্থিত আছেন শরণখোলা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শরণখোলা থানা শাখার সকল ইউনিট থেকে আগত সকল স্তরের নেতাকর্মী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা স্পষ্ট বলতে চাই, যারা আজকে হামলা করছেন 17 বছর কোথায় ছিলেন? ইব্রাহিম মোল্লা, ওনার যে দক্ষতা রয়েছেন, রাজনৈতিক বিচক্ষণ রয়েছেন, রাজনৈতিক চিন্তা চেতনা রয়েছেন, কোথায় আপনারা ওজন করেন? ইব্রাহিম মোল্লা রাজপথ থেকে উঠে আসা একজন সৈনিক, একজন জাতীয়তাবাদের কর্মী। আপনারা যদি বলেন আমরা সবাই জিয়ার সৈনিক, শরণখোলায় কোথায় জিয়ার সৈনিক? কোথায় জিয়ার সৈনিক? জিয়ার সৈনিক কি চাঁদাবাজ করে? জিয়ার সৈনিক কি ধান্দাবাজ করে? জিয়ার সৈনিক এই 5ই আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে এইরকম অস্ত্রবাজি করে, তাহলে বিএনপি নাম দিয়েন না, কলঙ্কিত করেন না। বিএনপিকে যদি কলঙ্কিত করেন তাহলে আপনারা দিল্লি চলে যান। রক্তে কেনা স্বাধীনতা কারো গোলামি করার জন্য নয়। যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, বিচার করতে যদি না পারেন, এই ছাত্র সমাজ আমার ছোট্ট শিক্ষা গুরু নয়, আমার রাজনৈতিক গুরু ইব্রাহিম মোল্লা এবং যিনি প্রয়াত গোলাম রসুল ইউসুফ, উনি প্রয়াত মারা গিয়েছেন। আমি হাত ধরে ওনাদের কাছে রাজনীতি শিখেছি। আপনারা কৃষক দল, আমি সমবেত করে সমুচিত জবাব দিব। আপনারা যদি চুপ থাকেন, বাধ্য করবেন না কৃষক দলকে এই আইন হাতে তুলে নিতে। আমরা রাজপথে থেকেছি, আবারও রাজপথে থেকে এই আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।